أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي ذر رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. رواه الترمذي بإسناد صحيح. অধ্যকার জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সদাচরণের গুরুত্ব ও তাৎপর্য। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, সদাচরণ তথা উত্তম আচরণ, ভালো ব্যবহার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সদাচরণ, মানুষের সাথে ভালো আচরণ, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা মানুষ হিসেবে একজন আর একজনের সাথে যে আচরণটা করি, এই আচরণটা হতে হবে ভালো, সুন্দর। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত প্রিয় বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ দয়া, অনুগ্রহ, যে আল্লাহ আপনার আচরণটা নরম করেছেন। লিনতা লাহুম, যে আপনার আচরণ, আপনার স্বভাবটা একেবারে নরম, এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, যে আল্লাহ দয়া করে নবী আপনার আচরণটা একেবারে নম্র স্বভাবের করেছেন। এতে কি হয়েছে? যদি আচরণটা ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনার আচরণটা হতো কর্কশ, গালিদাল কলব মানে অন্তরটা যদি কঠোর হতো, কঠিন হতো। এই যে তোমরা কথা বলছো কেন ওস্তাদজিরা, এখানে ওস্তাদজি, যে ওস্তাদজি আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে কথা বলা যাবে না। জুমা মসজিদে খুতবার সময় কথা বলা একেবারে নিষেধ, চুপচাপ শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, হে নবী আপনার অন্তরটা যদি কঠোর হতো, কঠিন হতো, তো লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারপাশে যাদেরকে পেয়েছেন এরা কেউ থাকতো না। আপনার চতুষ্পার্শ্বে যে লোকগুলো আছে, সাহাবায়ে কেরাম রয়েছে, এদেরকে আপনি পেতেন না যদি আপনার অন্তরটা কঠোর হতো। পাশে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পাশে কে আছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, পাশে কে আছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু, পাশে কে আছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। এই মানের সাহাবীরা পাশে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার আচরণ কড়া হলে, অন্তরটা কর্কশ হলে আপনি পাশে এদেরকে পেতেন না। ফা'ফু আনহুম, বিধায় তারা যদি আপনার কাছে ভুল করে তাহলে আপনি তাদেরকে ক্ষমা করুন। ফা'ফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করুন। আপনার সাথে যদি কোনো আচরণগত কারণে আপনি কষ্ট পান, আপনি ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন, ক্ষমা চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, কোনো কাজ করার পরিকল্পনা করলে তাদের সাথে পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করার মনস্থির করবেন, স্থির সিদ্ধান্ত নেবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করবেন, ভরসা করবেন আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, কেননা আল্লাহ তার উপর ভরসাকারীকে পছন্দ করেন, তাওয়াক্কুলকারীকে আল্লাহ পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, এখানে বেশ কয়েকটি শিক্ষা আছে। প্রথমত, ইসলাম যে বিজয় হয়েছে, ইসলাম প্রসারিত হয়েছে,
মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, এর পিছনে যে কারণগুলো ছিল তার মূল একটা কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পাশের মানুষদের আচরণ ছিল ভালো। সুন্দর আচরণের কারণে অন্যরা আকৃষ্ট হয়েছে। যদিও বা এক শ্রেণীর ব্যক্তি ঐতিহাসিক বা বিশ্লেষক মনে করেন যে ইসলাম তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে, তবে তাদের এই চিন্তা চেতনা, এদের ধ্যান ধারণা, বিশ্লেষণ একেবারে মিথ্যা। তরবারির মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেনি। ইসলাম বিজয় লাভ করেছে তার আদর্শ দিয়ে। সুন্দর আচরণ এবং ইসলামের যে আদর্শ, সৌন্দর্য, তা দিয়ে ইসলাম বিজয় লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নম্র আচরণের কারণে পাশের মানুষগুলোকে ভালো পেয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বিভিন্ন দিক থেকে সমস্যা গ্রাস করেছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দু একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, কিন্তু এত সমস্যা মুসলিম বিশ্বে দেখা দেয়নি। পরে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখনও এত সমস্যা মুসলিমদের মধ্যে দেখা দেয়নি। পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখনও এত সমস্যা মুসলিমদের মধ্যে দেখা দেয়নি। প্রায় 24-25 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে পার হয়ে গেছে, এত সমস্যা ছিল না। কিন্তু আপনি খলিফা হওয়ার পরে এত সমস্যা কেন? একটার পর একটা সমস্যা হতেই আছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন যে দেখো, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তখন তার পাশে কে ছিলেন? ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আবু তালহা, জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এইরকম ব্যক্তিরা তার পাশে আছে। কে কথা বলবে উল্টো পাল্টা? পর্যায়ক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন এরা তাদের পাশে আছে। তারপরে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, ইনারা তার পাশে আছেন। ইতিমধ্যে 24-25 বছর পার হয়ে গেছে, 26-27 বছর হয়ে গেছে। এখন আমার সময় এসে এত সমস্যা কেন? ওই মানের সাহাবীরা কেউ বেঁচে নেই, পৃথিবী থেকে সবাই বিদায় নিয়েছেন। সাহাবীদের ঈমান, তাদের পরহেজগারিতা, তাদের তাকওয়া, তাদের আচরণ, মানুষ আকৃষ্ট হতো। এই ব্যক্তিগুলো পর্যায়ক্রমে বিদায় নিয়েছেন। আর এখন তোমরা যারা আমার পাশে আছো সব দিনদার, দিনদারিতার চেয়ে দুনিয়াদারিতাকে প্রাধান্য দাও। দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষগুলো আছে, যার কারণে সমস্যা এত বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু এ ধরনের একটা জবাব দিয়েছেন। বাস্তব কিন্তু তাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইঙ্গিতটাই দিলেন যে আপনার আচরণ ভালো, এই জন্য সবকে পাশে পেয়েছেন। তাহলে এইখানে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি এই আয়াত দিয়ে, যে আজও আপনি আমি যদি বিজয়ী হতে চাই, আজও আপনি আমি যদি সে আগের ধারাই আপনার আমার পূর্ব ইতিহাসে যদি ফিরে যেতে চাই, তাহলে আপনার আমার আচরণ হতে হবে নরম, আপনার আমার স্বভাবটা হতে হবে নরম, ভদ্র স্বভাবের আপনাকে আমাকে হতে হবে। ভদ্র স্বভাব, নম্র আচরণ দিয়েই বিশ্ব জয় করেছিল ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সকল নেতৃত্বের মধ্যে তিনি কড়া নেতৃত্ব ছিল, একথা সত্য। তবে তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন, আর ন্যায়ের ক্ষেত্রে ছিলেন একেবারে নম্র স্বভাবের। ন্যায় নিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন একেবারে নম্র স্বভাবের। না হলে ইতিহাসগুলো দেখেন, ইতিহাস যা পাওয়া যায়
যে তিনি রাতের আঁধারে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, প্রজাদের অবস্থা সচক্ষে দেখে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি তিনি নম্র স্বভাবের না হবেন তাহলে এই কাজ কেন করতেন? ইতিহাস যা বলে, তিনি রাতের আধারে ঘুরতে গিয়ে, সরাসরি হাদিসে পাওয়া যায় না, তবে প্রামাণ্য ঐতিহাসিকরা এই আলোচনাগুলো নিয়ে এসেছেন। প্রামাণ্য ঐতিহাসিকরা আলোচনা নিয়ে এসেছেন, রাতের আধারে ঘুরতে গিয়ে একজন প্রসব বেদনা উঠেছে, স্বামী ছুটে বেড়াচ্ছে, রাস্তায় ছটফট করছে, কে তাকে হেল্প করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। হন্তদন্ত এই লোককে দেখে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তোমার, অস্থির হয়ে ছুটছ কেন রাস্তায়? গভীর রাত্রে আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, কে ধাত্রীর কাজ করবে, এই জন্য আমি ছুটে বেড়াচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের ফ্যামিলির সদস্য নিয়ে গিয়ে ধাত্রীর কাজ করেছেন। ঐতিহাসিক বিবরণ এমনটা পাওয়া যায়, প্রামাণ্য ঐতিহাসিকরা এই ঘটনাগুলো লিখেছেন। তো নম্র স্বভাবের না হলে এটা কি করে সম্ভব? ফিলিস্তিন যেদিন বিজয় হয়, ইহুদিদের হাত থেকে মুসলিমদের হাতে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে প্রস্তাব দিল কি, ঠিক আছে এই ফিলিস্তিন মুসলিমদেরকে দিয়ে দিব, তবে শর্ত হলো তোমাদের হাতে নয়, যে যোদ্ধাগণ যুদ্ধ করে বিজয় হয়েছে তাদের হাতে অর্পণ করতে নারাজ। সরাসরি এই ফিলিস্তিন অর্পণ করতে চায় তোমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করতে চাই, তোমাদের হাতে নয়। তোমাদের খলিফাকে ডাকো, তার হাতে আমরা ফিলিস্তিন তুলে দেব। অমুসলিম নেতারা, ইহুদি নেতারা এই শর্ত আরোপ করলো, জুড়ে দিল। মুসলিম যোদ্ধারা পত্র লিখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে আপনার হাতে এরা ফিলিস্তিন অর্পণ করতে চায়, আমাদের হাতে নয়, আপনাকে আসতে হবে এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে রওনা দিয়েছেন ফিলিস্তিনের জন্য। দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। উটের পরিচালক, উট চালাচ্ছে রাখাল, আর ওমর রাদিয়াল্লাহু আনহু। রাখালের কষ্ট দেখে তিনি ভাগাভাগি করে নিলেন, যে তুমিও তো মানুষ, আমিও মানুষ, তুমি তপ্ত মরুভূমিতে একাই উট টেনে নিয়ে যাচ্ছ আর আমি বসে আছি, এটা তো হয় না। তাহলে আমি কিছু দূর উট চালাই, তুমি বসে থাকো, আর তুমি কিছু দূর উট চালাবে, আমি বসে থাকি। উটের পিঠে আমি বসবো, কিছু সময় তুমি বসবে। রাখাল তো অবাক হয়ে গেল, যে আপনি বলেন কি, আপনি মুসলিম বিশ্বের খলিফা, প্রায় অর্ধ জাহানের খলিফা তখন তিনি, অর্ধ পৃথিবী মুসলিমদের দায়িত্বে তখন, প্রায় অর্ধ জাহানের খলিফা, আর আপনি উটের রশি টানবেন আর আমি চাকর হয়ে উটের পিঠে চড়ে থাকবো, এটা কি করে হয়? এটা হয় না, এটা অসম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো তুমি মানুষ, আজকে তোমার উপরে আমি এই কষ্ট, একাকি তোমার উপরের কষ্টটা যদি দিয়ে দেই, বিচারের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরেন, আমি জবাব দিতে পারবো না যে আমি মানুষ হয়ে আরেকজন মানুষকে এত কষ্ট কি করে দিলাম। এই জবাব তো আমার কাছে নেই। বিচারের মাঠে যেন আমি হেরে না যাই, আমি ঠকে না যাই, এই সুযোগ আমাকে দিও না। বরং তুমিও কিছু সময় চলো, আমিও কিছু সময় চলি। ঠিক যে সময় ফিলিস্তিনে প্রবেশ করছেন, ফিলিস্তিনে ঢুকছেন, এই সময় পালিয়ে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানার আর চাকরের উটের পিঠে চড়ে থাকার, পালিয়ে চলে এসেছে। এখন চাকর আর রাজি নয়, যে কি করে হয়, একটু পরেই তো সেই দরবারে উপস্থিত হব যেখানে শত শত মুসলিম যোদ্ধা, ইহুদি খ্রিস্টানরা, অমুসলিম নেতারা অবস্থান করছে, একটু পরে সেখানে প্রবেশ করবো, আর আপনি রশি টানবেন, এটা হয় না। বলছে না ভাই, তোমার পালা, আমার উটের রশি টানার পালা, তোমার চড়ে থাকার পালা। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধ্য করলেন চাকরকে উটের পিঠে চড়তে, তিনি রশি টানছেন। যখন প্রবেশ করছেন তার দরবারে, রাজ দরবারে, অমুসলিমদের রাজ দরবারে, মুসলিম যোদ্ধারা তো অবাক, এটা কি,
এটা কোন আশ্চর্য যে ওর চাকর উঠে পিঠে চড়ে আছে আর ওমর রাদিয়াল্লাহু আনহু রশি টানছেন। এটা কি করে সম্ভব? মুসলিম যোদ্ধারা ভাবছেন, আর অমুসলিমরা ভাবছে ওরা তো চেনে না, জানে না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তো দেখেনি, শুধু ইতিহাস জেনেছে, পড়েছে, শুনেছে যে এই লোকটাই এদের শাসক, এই লোকটাই এত দাপটের, কারণ ওরা তো চাকর যে ওটার পিঠে আছে। যখন ওখানে উপস্থিত হলো তখন পরিচয় করে দিলেন যে ইনি আমাদের খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার আশ্চর্য হলো, যেই খলিফা, অর্ধজাহানের খলিফা, চাকরকে উটের পিঠে চড়িয়ে নিজের রশি টানতে পারে, এদেরকে হারাবে কে? কোন শক্তি আছে এদেরকে হারাবে? চাকরের প্রতি যাদের এত দরদ, চাকরের প্রতি যাদের এত মহব্বত, সহানুভূতি, এদেরকে হারানোর শক্তি নেই। বহু অমুসলিম ওই এক বৈঠক ইসলাম গ্রহণ করেছিলেন। ইতিহাস পড়েন, আপনি পেয়ে যাবেন ফিলিস্তিন বিজয়ের ইতিহাস ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মুসলিমদের আচরণটা এই রকম, যুগে যুগে বহু দৃষ্টান্ত স্থাপন করেছে মুসলিম নেতৃবৃন্দ, সাহাবায়ে কেরাম, যেগুলো অবাক করার মতো। এই বিস্ময়কর তাদের আচরণে ইসলাম এতদূর এগিয়ে গিয়েছে। আপনি আমি ইসলামের মূল রূপরেখা যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনাকে আমাকে এই জায়গায় ফিরে আসতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াতে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে, খারাপকে প্রতিহত করো ভালো কিছু দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে যার সাথে তোমার শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামীম, দেখবে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। শত্রুর সাথেও, চরম শত্রুর সাথেও ভদ্র আচরণ করতে ইসলাম বলছে। তাহলে শত্রু একদিন বন্ধুতে পরিণত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। খারাপের জবাব, কেউ গালি দিচ্ছে পাল্টা আপনি গালি দিবেন, ইসলাম এটা শিখায়নি। গালি দিচ্ছে, আপনি ভালো কিছু যদি জবাব থাকে তো ভালো কিছু দিয়ে জবাব দেন। গালির জবাব পাল্টা গালি, ইসলাম এটা শিখায়নি। সম্মানিত উপস্থিতি, ভদ্র আচরণ করতে হবে, ইসলাম এইটা শিখিয়েছে। নম্র আচরণ করতে হবে, এটা শিখিয়েছে। দেখুন, একটা মানুষ আপনার শত্রু, তার সাথে কতটুকু শত্রুতা আপনি বজায় রাখবেন। একজন আপনার বন্ধু, তার সাথে কতটুকু বন্ধুত্ব সুদৃঢ় রাখবেন, তাও কিন্তু ইসলাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহবিব হাবিবাকা হাওয়ানান মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা, যে তুমি একজনের সাথে বন্ধুত্ব করো, বন্ধুত্ব স্থাপন করো, তবে বন্ধুত্বের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত মহব্বত প্রদর্শন করো না, মানে বন্ধুত্বের আতিশয্য প্রকাশ করো না। বন্ধুত্বের, পরস্পরের প্রতি আন্তরিকতা, বন্ধুত্বের লিমিট ক্রস করিও না, সীমালঙ্ঘন করিও না বন্ধুত্ব দেখাতে গিয়ে। কেননা কোনো এক সময় হতে পারে সে তোমার শত্রু হয়ে যেতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, তখন তুমি কষ্ট পাবে। কারণ এতই বন্ধুত্ব করেছ যে তোমার মধ্যে কোনো গোপনীয়তা ছিল না, সব কিছু প্রকাশ করে দিয়েছে। তোমার পরিবারের, তোমার বংশের, তোমার প্রতিষ্ঠানের, তোমার ব্যক্তিত্বের সবকিছু তার কাছে উজাড় করে দিয়েছে। এত বিশ্বাস করেছে, এত বন্ধুত্ব করেছ, কোনো এক সময় সে তোমার শত্রু হয়ে গেছে, ভুল বুঝে হয়েছে, শত্রু হয়ে গেছে, তখন তুমি কষ্ট পাবে। কারণ তোমার গোপনীয়তা সব সে জানে, তোমার দুর্বল পয়েন্টে সে আঘাত করবে, এই ভয় তোমার থাকবে।
পাশাপাশি ওয়াবগিদ বাগিদাকা হাওয়ানান মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, যার সাথে শত্রুতা এর সাথে শত্রুতার ক্ষেত্রেও বাড়াবাড়ি করো না। শত্রুতা করতে গিয়েও অতিরিক্ত শত্রুতা প্রকাশ করতে যেও না। কেননা হতে পারে আন ইয়াকুনা হাবিবাকা ইয়াওমাম্মা, কোনো একদিন সে বন্ধু হয়ে যেতে পারে। ওই শত্রু তোমার কোনো একটা সময় বন্ধু হয়ে যেতে পারে, তখন তুমি লজ্জিত হবে। পুরনো স্মৃতি তোমারও মনে পড়বে, তারও মনে পড়বে। তার সাথে যে শত্রুতা করেছো, মাত্রাতিরিক্ত শত্রুতা, এটার জন্য তুমি লজ্জিত হতে হবে, তুমি লজ্জা পাবে। এই জন্য ইসলাম দেখেন কি চমৎকার ইসলামের দিক নির্দেশনা। তিরমিজির 1997 নম্বর হাদিস এটি, এবং হাদিস সহিহ, যে কারোর সাথে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্বটাও হতে হবে একটা সীমাবদ্ধতা রেখে, বাড়াবাড়ি না হয় বন্ধুত্বে। শত্রুতা করলে শত্রুতাও হতে হবে একটা সীমাবদ্ধতার ভিতরে থেকে, বাড়াবাড়ি যেন না হয়। মানে আচরণটা আপনার সবার জন্য ভালো হতে হবে, ইসলাম এটা বলেছে। দেখুন আবু দাউদের 4801 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আল জাওয়াদ ওয়াল জাজারিয়্যু, জান্নাতে প্রবেশ করবে না যাদের আচরণ কড়া, রুষ্ট আচরণ এবং কথাবার্তা কর্কশ, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। রূঢ় আচরণ এবং কর্কশ কথাবার্তা, এরা জান্নাতে যেতে পারবে না। মানে আচরণ হতে হবে নম্র, ভদ্র, এবং কথাবার্তা হতে হবে নরম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদীদা, এবং মানুষের সাথে নম্রভাবে কথা বলো, নরম সুরে কথা বলো। অকুলু কওলাম মা'রুফা, অকুলু কওলান মাইসুরা, এগুলো আল্লাহ বলেছেন। ভালো কথা বলো, একেবারে নম্র স্বরে কথা বলো। কওলান লাইয়্যিনা বলা হয়েছে, একেবারে মানে লাইয়্যিনা বলতে একটা নরম মসৃণ কথা বলো। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলা হয়েছে বিষয়গুলো। সম্মানিত উপস্থিতি, দেখুন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো অপরাধ হয়ে যাবে, যখনই কোনো পাপ হয়ে যাবে, তখনই নেকির কাজ করবে। অপরাধ হওয়ার সাথে সাথে, পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করবে। কেননা নেকির কাজ পাপটাকে মুছে দেয়। এই একটা উসুল, নীতিমালা আপনার আমার মনে রাখা উচিত। আপনি আমার মানুষ, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। যিনি আদমের সন্তান তার ভুল হবে, এটা স্বাভাবিক। তবে উত্তম ভুলকারী, শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে তাওয়াবুন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে ব্যক্তি তওবা করে, ভুল হয়েছে সংশোধন করে, তওবা করে, শুধরিয়ে নেয়, এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভুলকারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াত্তাবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তখনই একটা নেকির কাজ করো। সম্মানিত উপস্থিতি, দেখেন মানুষ যদি একটা অপরাধ করে, একটা অন্যায় করে, তো একটা পাপ লেখা হয়। যেই পাপটা লেখা হয় সেই পাপই অতটুকুর মধ্যেই থাকে। কিন্তু মানুষ যখন একটা ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, তখন সেইটা 10 গুণ, সেটার যে নেকি লেখা হয় সেটা 10 গুণ করা হয়। 10 গুণকে 70 গুণ করা হয়, 70 গুণকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। তার ইখলাসের কারণে আল্লাহ খুশি হলে তার চেয়েও বেশি বাড়ান। উদাহরণ হিসাবে বলি যে আপনি একটা অন্যায় করেছেন,
তাহলে আপনার 10টা পাপ লেখা হয়েছে। তো 10টা পাপের জায়গায় পাপ থেকে গেল। পাল্টা আপনি তৎক্ষণাৎ একটা নেকির কাজ করলেন, ওই নেকির কাজটাই 10 নেকি লেখা হবে, এইরকম একটা নেকির কাজ করেছেন। তো 10 নেকি লেখা হলো, ওই 10 নেকিকে 10 গুণ করা হলো 100 নেকি, ওই 100 নেকিকে 50 গুণ করা হলো, এই 50 গুণকে 700 গুণ, বা এই 10 গুণকে 70, 70কে 700 গুণ। আল্লাহ চায় না আরো বাড়াতে পারেন। তাহলে 10 পাপের মধ্যে আছে, কিন্তু 10টা নেকি বাড়তে বাড়তে কোন জায়গায় গেল? তাহলে নেকি, পাপ কমে থাকলো, নেকি অনেক বেড়ে গেল। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, ইত্তাবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই পাপ হবে তখনই নেকির কাজ করো, তাহলে নেকি কমে যাবে না, পাপ মুছে যাবে, পাপ কমে যাবে, নেকি অনেক বেড়ে যাবে। এই উসুল, এই নীতিমালাটা মাথায় রাখবে। যখনই অন্যায় হয়েছে তখনই নেকির কাজ করেন। গালি দেওয়া একটা অন্যায়, কাউকে গালি দিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ একটা নেকির কাজ করেন, 5 টাকা দান করেন। কারো গীবত করে ফেলেছেন, কাউকে একটা থাপ্পড় দিয়ে ফেলেছেন, বা কারোর সাথে একটা অন্যায় করে ফেলেছেন, আপনি তৎক্ষণাৎ 5 টাকা দান করেন, তৎক্ষণাৎ ওযু করে 2 রাকাত সালাত পড়েন, তৎক্ষণাৎ কোরআন মাজিদ নিয়ে বসে 5টা আয়াত তেলাওয়াত করেন, তৎক্ষণাৎ একজন মানুষকে সহযোগিতা করেন, কাজে একটু হেল্প করেন, তৎক্ষণাৎ একটা মানুষকে দ্বীনের দাওয়াত দেন। মানে যে নেকি সম্ভব তৎক্ষণাৎ আপনি তাসবিহ পাঠ করা শুরু করেন, তৎক্ষণাৎ আপনি ইস্তেগফার পাঠ করা শুরু করেন, 10, 20, 50, 100 বার ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 100 বার তাসবিহ পাঠ করেন, ইস্তেগফার পাঠ করেন। সম্মানিত উপস্থিতি, এতে হলে হবে কি, যে আপনার পাপ একটা সীমাবদ্ধতার মধ্যে থাকবে, কিন্তু নেকি অনেক বেড়ে যাবে। কিন্তু যদি নেকির কাজ এখানে না করেন তো পাপ কিন্তু বেড়ে থাকলো। এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ভদ্র মানুষ, নম্র মানুষ সম্পর্কে শেষের কথাটা বললেন, অখালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো আচরণ করবে। আবু যারকে 3টা কথা বলেছিলেন। 1, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। 2, পাপ হলেই নেকির কাজ করবে। 3, মানুষের সাথে ভালো আচরণ করবে, মিলে মিশে থাকবে মানুষের সাথে। অখালিকিন নাস বিখুলুকিন হাসান, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে মানুষের সাথে মিলে মিশে থাকতে হবে। মানুষের সাথে কেমন আচরণ করবেন? সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তুমি মানুষের কাছে যে আচরণ কামনা করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো যে মানুষ আমার সাথে এই আচরণ করুক, তুমি মানুষের সাথে ওই আচরণ করো। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি নিজে যেমন চাই যে ওই লোকটা আমার সাথে এভাবে কথা বলুক, এই মানুষটি আমার সাথে এভাবে লেনদেন করুক, এই মানুষটি আমার সাথে এইভাবে চলাফেরা করুক, আমি নিজের জন্য যেটা চাই সেই আচরণটা আমাকে মানুষের সাথে করতে হবে। এটা অন্যভাবে আরেক জায়গায় বলেছেন, সহিহ বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততদিন পর্যন্ত ঈমানের পূর্ণতা আসে না যতদিন পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করি অন্যের জন্য সেটাই পছন্দ করব, এই মানসিকতা না হওয়া পর্যন্ত। অন্যের জন্য যা পছন্দ করব নিজের জন্য তাই পছন্দ করব, নিজের জন্য যেটা পছন্দ করব অন্যের জন্য সেটাই পছন্দ করব, এই মানসিকতা চেতনা সৃষ্টি না হওয়া পর্যন্ত ঈমানের পূর্ণতা হবে না। যে আলোচনা সহিহ বুখারীতে রয়েছে। তাহলে আমি মানুষের জন্য সেটাই পছন্দ করব যেটা নিজের জন্য পছন্দ করি। সম্মানিত উপস্থিতি, এই কথাটাই বললেন যে তুমি যেমন আচরণ নিজের জন্য পছন্দ করো, মানুষের সাথে ওই আচরণটাই করো। মানে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণাঙ্গ মুমিন তারাই যারা চরিত্রের দিক দিয়ে ভালো। সৎ চরিত্রের মানুষগুলোই পূর্ণাঙ্গ মুমিন।
চরিত্র খারাপ হলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। লা ইয়াজতামাআন ফি কলবিহি, কারো কলবে জমা হতে পারে না, একসাথে দুইটা জিনিস জমা হতে পারে না, আল ঈমান ওয়াল হাসাদ, হিংসা আর ঈমান একসাথে একটা অন্তরে থাকতে পারে না। তাহলে সৎ চরিত্র মানুষের মধ্যে হিংসা থাকবে না, কারণ এটা ঈমানের সাথে যায় না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারের মাঠে মিজানের পাল্লাই সবচেয়ে ভারী হবে, আমলের মধ্যে সবচেয়ে ভারী হবে যে জিনিসটি, সে জিনিসটি হলো সৎ চরিত্র, সদাচরণ সবচেয়ে ভারী হবে বিচারের মাঠে দাঁড়িয়ে পড়বে, সবচেয়ে ভারী। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যত মানুষ জান্নাতে যাবে এদের কি এমন গুণ আছে যার কারণে জান্নাতে যাবে? তখন তিনি বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুইটি গুণের কারণে মানুষ জান্নাতে যাবে। যত মানুষ জান্নাতে গিয়েছে অধিকাংশ মানুষের মধ্যে দুইটি গুণ আছে, এক আল্লাহ ভীতি তাকওয়া, দুই হুসনুল খুলুক সদাচরণ। তাহলে এই দুইটি গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। সামনে রমাজান আসছে, তাকওয়ার চর্চা শেখানোর জন্য। তাহলে একটা পাচ্ছি তাকওয়া, আর একটা সদাচরণ। এটা আপনাকে আমাকে গড়ে নিতে হবে। আপনার আমার কথাবার্তা, আচরণ, চলাফেরা দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সৎ চরিত্রের মানুষ। আসুন আমরা নিজেকে জান্নাতের উপযোগী করে গড়ে তুলি, দুইটি গুণ অর্জন করি, তাকওয়া এবং সদাচরণ। আমরা নিজেরা করি, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকেই সে আচরণ শিক্ষা দেয়, সে ভদ্রতা, সে নম্রতা দিয়ে গড়ে তুলি। ছোট ছোট বাচ্চাগুলোকে সেইভাবে গড়ে তুলি। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। লক্ষ্য আশা মন্থরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশুই আগামী দিনের পিতা, আগামী দিনের সমাজ সেবক, রাষ্ট্রের চালক আজকের শিশুরাই। তাদেরকেই যদি সৎ হিসেবে গড়ে তুলতে পারি তো আগামী দিনে দেশ এবং জাতি ভালো হবে ইনশাআল্লাহ। আর সেই প্রচেষ্টা, সেই কার্যক্রমই করে যাচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। বিদায় প্রতিষ্ঠানের দিকে সার্বিক সুদৃষ্টি দেওয়া আপনাদের সকলের দায়িত্ব আমি মনে করি। যার যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন তাকে সেভাবে এগিয়ে আসা উচিত এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। কাউকে আল্লাহ অর্থ দিয়েছেন, কাউকে আল্লাহ অর্থ দেননি কিন্তু বুদ্ধি দিয়েছেন, কাউকে আল্লাহ অর্থ বুদ্ধি কোনোটাই দেননি কিন্তু শারীরিকভাবে সুস্থ করেছেন, শ্রম দিতে পারবে। তো আল্লাহ এক একজনকে এক একটা সাইড দিয়েছেন। যার অর্থ, যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, সময় দেওয়ার টাইম তার নাই, সময় দেওয়ার মতো সময় তার হাতে নেই, কিন্তু অর্থ আছে, তিনি অর্থ দিবেন। যার অর্থ নেই কিন্তু সময় দেওয়ার সুযোগ আছে, তিনি সময় দিবেন। যার অর্থ সময় কোনোটাই নেই কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাকে প্রজ্ঞা দিয়েছেন, সেই বুদ্ধিটা ইনভেস্ট করবেন। প্রত্যেকেই আল্লাহর কাছে একটু অন্তর খোলা দোয়া করবেন যে আল্লাহ যেন কবুল করেন। যাদের সন্তান আছে তারা সন্তান দিবেন, যেইভাবে এখানে অংশগ্রহণ করা সম্ভব সেভাবে অংশগ্রহণ করবেন। মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, অর্থ, সন্তান, দুয়া, শ্রম সবকিছু দিয়ে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। হতে পারে এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা, কারণ এটা সাদাকায়ে জারিয়া, এটা সাদাকায়ে জারিয়া। এই যে ছোট ছোট বাচ্চাগুলো গড়ে উঠছে, সচ্চরিত্রবান হবে, শিক্ষা দীক্ষা অর্জন করবে, হাফেজ হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সমাজে আগামী দিন দেশ ও জাতি গঠনে কাজ করবে, মানুষকে দিনের পথে নিয়ে আসবে। এই যে ধরেন এখন যদি 100 জন 150 জন বাচ্চা থাকে এখানে,
তো এই 150 জন বাচ্চা একটা সময় 150টা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবে, 150 পাড়ায় যুক্ত থাকবে, 150 সমাজের সাথে কাজ করবে। তো এখন যে মানুষগুলো সময়, শ্রম, বুদ্ধি, মেধা, অর্থ, প্রজ্ঞা সবকিছু দিয়ে তাদেরকে সাপোর্ট দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, করে দিয়েছেন, এদের সমস্ত নেকির অংশ আপনারা পাবেন যারা এই কাজে অংশগ্রহণ করেছেন। এটা তো সাদাকা, যুগ যুগ ধরে তারা আবার তারা ছাত্র গড়বে, তাদের ছাত্রর অংশ আপনাদের নেকির আমলনামায় যুক্ত হবে। এটাই তো সাদাকা জারিয়া, চলমান প্রবাহমান সাদাকা। এটা প্রবাহমান সাদাকা। হ্যাঁ, প্রবাহমান সাদাকা একটা টিউবওয়েল, কিন্তু একটা টিউবওয়েল একসময় শেষ হয়ে যাবে, আজীবন থাকবে না একটা টিউবওয়েল। পুকুর খনন করে দেয় প্রবাহমান সাদাকা, কিন্তু একসময় পুকুরটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সাদাকা চলতে থাকবে। এরা 150 জন আবার ছাত্র গড়বে, তাদের ছাত্র ছাত্র গড়বে, তাদের ছাত্র ছাত্র গড়বে। সাদাকাতুল জারিয়া, প্রবাহমান সাদাকা তো এটাই, যে চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। বিধায় সাদাকায় জারিয়ার ফাংশনে, প্রজেক্টে আল্লাহ যাকে যেভাবে কবুল করেছেন সেভাবে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ